আসসালামু আলাইকুম। শিমুহাগ রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আর আজকের রেসিপিতে আছে খুব মজার এবং পুষ্টিকর একটি খাবার, পাট শাকের ডাল। এটা গ্রাম অঞ্চলের একটা বিশেষ খাবার। খুব ঝটপটে এই রান্নাটা করে নেওয়া যায়। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে পাট শাকের ডালটা তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 মুঠের মতো পাট শাক নিয়েছি। আর এই পাট শাকগুলি আমার ছাদ বাগানে। পাট শাকগুলি কিন্তু অনেক কচি। আর নিয়েছি 1 কাপের মতো মসুরির ডাল। আর এই ডালটাকে প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আর এখানে নিয়েছি 1 কাপের মতো খেসারির ডাল। এটাকে আগে ভিজিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা হাঁড়ি বসিয়ে 1 কাপ পানি দিয়ে মসুর ডালটাকে সিদ্ধ হতে বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কিছুটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেসারির ডাল। এখন দুটো ডাল একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন এগুলি ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা ইচ্ছে করলে শুধু মসুরি ডাল দিয়েও করা যাবে। সেক্ষেত্রে ডালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা জাল হওয়ার পর্যন্ত। ডালটাকে কিন্তু প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। ডালটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাট শাক। এখন আবারও নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ। আর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ। ডালটা যেহেতু ঘন হয়ে গেছে, এটাকে পাতলা করার জন্য আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আর এই পানিতেই কিন্তু পাট শাকগুলিও সিদ্ধ হয়ে যাবে। বাগার দেওয়ার জন্য একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ ও রসুন কুচি। এখন এটাকে হালকা করে ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনো মরিচ। আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা। এখন এগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। বাগারটা এখন ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার পাট শাকের ডাল।
ডালটা কিন্তু একদম মাখা মাখা হয়েছে। সবাই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই সহজে তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।